না আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাই। এই জন্য সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আরেকটা ইস্তেগফার আপনি পাবেন, বা কোরআন কারীম থেকে যদি নেন আপনি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম, এটাকে যদি ইস্তেগফার বানিয়ে পড়া যায়, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। হাদিস শরীফের মধ্যে আসছে সকাল সন্ধ্যা ইস্তেগফার, যেটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটা ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর সাইয়্যিদুল ইস্তেগফার তো আছেই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি কেউ সকালবেলা পড়ে রাতের সব গুনাহ মাফ হয়ে যায়, কেউ যদি বিকালবেলা পড়ে দিনের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আপনারা শিখে নেবেন। কেউ বলতে পারেন আপনারা অনেক আলেম এটা পারবেন, হাফিজ সাহেবরা পারবেন, আমি কি এটা মুখস্থ করতে পারবো? বলে আমি তোই বলতেছি, রেকর্ড আপনি কেউ কেউ রেকর্ডও করতেছে, শুনেন, মুখস্থ করে নিয়েন। আমি পড়ি আরেকবার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আর আপনি আমাদের কারো যদি মনে আসে যে আমি কেউ এই তাসবিহটা পড়বো, এত লম্বা তসবিহ, বলে ভাই আপনি যদি 3 দিন 1 সপ্তাহ 10 বার করে এটা শুনেন, মুখস্থ হবে না? বা 15 দিন 10 বার করে শুনেন, মুখস্থ হবে না? তাহলে তো 15 দিন 10 বার করে শুনলে কত মিনিট লাগবে? সব মিলাইয়া হয়তো 1 ঘন্টা যাবে। তো 1 ঘন্টা কি মোবাইল, ফেসবুক, ইন্টারনেট চালান না? চালাই কিনা? আমরা না চালাই না, সব পীর সাহেব দেখতেছি মোবাইল চালান না, ফেসবুক ইন্টারনেট চলে কিনা? বলে তাহলে এটার মধ্যে নিয়ে যাই আমরা, যে আমরা কিছু সেই যখন এগুলো চালাই, এগুলার মধ্যে ভালো কিছু, আমাকে ভালো কিছু খুঁজে বের করেন। তাহলে আল্লাহ ভালোবাসেন তওবাকারীদেরকে। আমরা তওবা করব নিয়মিত, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। কেউ এটা বলবেন না আমি গুনাহ করি তওবাও করব, বলে হ্যাঁ তওবা চলতে থাকবে। কখন আল্লাহ তার রহমতের দুয়ার খুলে দেন আমরা তো জানি না। বান্দার দায়িত্ব হচ্ছে খটখটানি, যে আল্লাহ কবুল করো, কবুল করো। বরং কেউ যদি আল্লাহ মাফ করবেন না মনে করে তওবা না করে, ইস্তেগফার বন্ধ করে, সে অহংকারী হলো, এই গিয়ে সে বিভ্রান্ত হইল। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় কোরআন কারীমে আল্লাহ বলছেন ওয়া ইয়াকনুতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহর রহমত থেকে কেবলমাত্র নিরাশ হয় যে বিভ্রান্ত সে। যত বড় গুনাহ হোক, আসমান পরিমাণ গুনাহ হয়, সারা জমিন যদি গুনাহ দিয়ে ভরে ফেলা হয়, আল্লাহ বলেন লাস্তু বালি, আমি কেয়ার করি না, তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। সুতরাং গুনার জন্য আমরা গুনার জন্য আমরা ছেড়ে দিব না ইস্তেগফার। বলে আমার তো গুনাহ হইছে, আর মসজিদে যাব না, হইবনি? বলা যাবে? যাবে না তো। আল্লাহ রসুলের কাছে আমি অনেক জায়গায় হাদিসখানা আবার বলছি, হাদিসের অর্থ হচ্ছে এরকম, একজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমার পক্ষ থেকে এই গুনাহটা হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ কিছু বললেন নাই। দ্বিতীয়বার বলছেন, নবীজি আসরের নামাজ পড়ছেন, আবার বলছেন, বারবার বলতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি আমার সাথে আসরের নামাজ পড়ছো? ইয়া রাসূলুল্লাহ পড়ছি। তুমি কি আল্লাহর বাণী শুনো নাই? ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেকির কাজ গুনার কাজকে দূর করে দেয়। আমার সাথে আসর পড়ছো, মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদের বারান্দা ছেড়ে দেব, মসজিদ ছেড়ে দেব না বেশি বেশি যাব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এর মাতাহাতে দরুল মনসুরের মধ্যে একখানা হাদিস নিয়ে আসছেন। আল্লাহ রসুলের কাছে অভিযোগ করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ এই ছেলে গুনাহ করে আবার সে নামাজও পড়ে। নবীজি বলছেন তাকে সময় দাও, নামাজ তাকে আস্তে আস্তে গুনাহ থেকে দূর করে সরাইয়ে নিয়ে আসবে। বর্ণনাকারী বলেন যে দেখা গেছে মদিনার মধ্যে সবচেয়ে পরহেজগার হয়ে গেছে ওই তরুণ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর দুয়ার ছাড়তে পারি না, আমরা প্রতিনিয়ত ইস্তেগফার করব। আর ইস্তেগফারটা কেমন? এটার মধ্যে বিনয় আছে। অনেক কথা তো গল্প করতে চাই না আজ সোজা কথায়, আমরা অনেক গল্প মনে পড়ে। আমার মনে পড়ে যে আমি একবার দোয়া করছিলাম এক জায়গায়, এই যে কত ধরনের লোকের সাথে দেখা হয়, গল্পটা বলবো কিনা চিন্তা করতেছি।
আমার এসে তো ধন্যবাদ দিল, সে তো বুঝে নাই আমি কি বলছি। আমাদের সব দোয়ায় তো কিছু দোয়া থাকেই, যেমন রব্বানা যালামনা আছে কি নাই, থাকে তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা আমরা কেন পড়ি? বলে রাসূলুল্লাহ কানা আকসারু দুআইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে হে আল্লাহ, হ্যাঁ আমার দুনিয়াকে সুন্দর করে দেন, আখেরাতকে সুন্দর করে দেন, আর আমাদেরকে আখেরাতে জাহান্নামের আজান। আর বাংলায় কিছু দোয়া করছে। ওই লোক এসে আমারে বলছে, হুজুর আপনার দোয়াটা খুব ভালো লাগছে। দোয়া নিয়ে আমার অনেক কথা মনে আছে আর কি, খালি দোয়া নিয়ে গল্প বললে আমি শেষ করতে পারবো না। এই লোক এসে আমার আলহামদুলিল্লাহ এক একজন এক এক প্রশংসা ইচ্ছা করলো। একজন এসে বললো, হুজুর আপনি কি দোয়া করছেন না ওয়াজ করছেন? বলে দুইটাই হয়েছে একটার মধ্যে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ বুঝদার মানুষ তো, সে বুঝছে যে আমি বলছি আল্লাহ এই বিচার অঙ্গনকে দুঃখী মানুষের আশ্রয়ের জায়গা বানায়, বুঝলেন না কথাটা? এবং সকলকে সুপথে পরিচয় করলো, যেটা বলার চেষ্টা করছি সব তো আর মনে নাই। তো ওই লোক আমার প্রশংসা করলো এমন কথা দিয়া, যেটা মানলে ইমান চলে যাবে। বলতেছে আপনি মাফ চান না, এটা ভালো লাগছে আমার কাছে। নাউজুবিল্লাহ। কেন মাফ চাইতে আল্লাহর কাছে কি লজ্জা না? আমরা চাইতে হবে, চাইতে হবে, এটা প্রতিনিয়ত চাইতে হবে। এই জন্য দোয়ার কথার পরে আসছে কুফরির কথা বলা হয়েছে। ইমাম তাবারি বলতেছেন যে যারা ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, হ্যাঁ এরপরে কি সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন। আসেনি হাফিজ সাহেব আসেননি? আয়াত এরকম আছে কিনা? আচ্ছা উনি বলতেছেন আছে, আমি পড়ে আসছি গত সপ্তাহে আয়াতটা। আল্লাহ বলতেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, হ্যাঁ তোমরা দোয়া করো আমি জবাব দেব। আর যারা আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে তাকাব্বুরি করে, অহংকার করে, সায়াদখুলুনা ফি জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা নিকৃষ্ট জাহান্নামে নিকৃষ্টভাবে প্রবিষ্টিত হবে। এই হচ্ছে ইমাম তাবারি বলতেছেন যে এই ইবাদত দিয়ে দোয়া উদ্দেশ্য। মানে এর আগে দোয়ার কথা আসছে উদউনি আস্তাজিব লাকুম, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে তাকাব্বুরি করে, মানে কি আমার কাছে চায় না, যে চায় না আমি তাকে জাহান্নামে দেব। আর আমরা হইলাম মানব জাতি, আমরা তো লিমিটেড, আমাদের সম্পদ সীমিত। কাউকে দান করতে গেলে অনেক সময় এভাবে বলি আমরা, জবা 500 টাকা দিলাম, এই মাসও আর চাইও না, হয় না নিলাম প্রত্যেকদিন যে চাই এটা খাওয়া লাগে না নি। মানে আপনি এটা কীভাবে বলবো, সব কথা বলা ঠিক না, তো রেকর্ড টেকর্ডও হচ্ছে। ধরেন আপনি একজন আসে নিয়মিত আপনার বাড়িতে, প্রায় আপনার কাছে হাত পাতে, না করতে লজ্জা লাগে, একসাথে আইনা ডেকে বললেন যে আজকে 500 টাকা দিলাম, আগামী 15 দিন আর খুঁজবা না। কেন? বলে আমার কাছে তো নাই, আর তুমি খুঁজলে আমি না বলতে আমার লজ্জা লাগে। বুঝেন না কথাটা? আচ্ছা, তো যাই হোক, আল্লাহ বলেন কি যে আমার কাছে চায় না আমি তাকে জাহান্নামে ঢুকিয়ে দেব। তাহলে অহংকার করা যাবে না।